আপনি কি জানেন বিগত 15-17 বছরে কত স্ত্রী তার নিজের অজান্তেই তালাক হয়ে গেছে? মুফতি সাহেবরা পাশে বসে আছেন। I want to you please point to be noted. আমার কথাগুলো নোট করেন। কত ছেলে আল্লাহর দরবারে জারজ হিসাবে প্রমাণিত হয়ে গেছে। বলেন হুজুর এত বড় কথা বলছেন? হ্যাঁ, ভুলটা আমাদের। আর একবার বলেন ঠিক কিনা? একটা মানুষ অন্যায় করছে, আমরা কিন্তু লাঠি নিয়ে সামনে প্রতিবাদ করিনি। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করেছি আমরা আবার প্রতিবাদ করতে গেলে আমাদের না জানি কি জানা কি হয়, দরকার নাই। অন্যের পিঠের চামড়া ওঠে উঠুক, আমরা তো ঠিকই আছি। পরে দেখা যাচ্ছে উনার পিঠের চামড়াও নাই। কথা ঠিক না ভাই? হ্যাঁ, ওই কোন এক ছেলে বলে দেখতেছিল যে তার বাপকে হাটের মধ্যে ধরে জনগণ পিটাইতেছে। তখন ও ভাব দেখে চিন্তা করছে যে বাপের মান সম্মান গেছে তো গেছেই, আমারটা অন্তত বাঁচি থাক। এক দৌড়ে বাড়ি চলে আসে। বাপ বলছে, ছেলে মা বলছে তোর বাপ কোথায়? বলে বাপকে বাজারের মধ্যে লোকে পিটাইতেছে দেখলাম, আমি আমার মান সম্মান নিয়ে বাড়ি চলে আসলাম। কারণ বাপের মান সম্মান গেছে, যাক অন্তত আমারটা তো বাঁচি থাক। আচ্ছা বলেন ওর মান সম্মান কি বেঁচে আছে? মা তো জুতু আড়ুমারি বলছে, হারামজাদা, বাপের পাশে না দাঁড়াইয়া তুই নিজে নিজে নিজের মান সম্মান নিয়ে চলে আসছিস, তোর মান সম্মান বাঁচছে? ভালো করে শোনেন, আমি 2টি মাস মারাত্মক কথা বলে ফেলেছি। বিগত 17 বছরে যারা জাল ভোট দিয়েছে, যেই মহিলাটি একাধিকবার জাল ভোট দিতে গিয়েছে, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার জিজ্ঞেস করেছে আপনার স্বামীর নাম কি? প্রথমবার ভোট দেওয়ার সময় ঠিকই বলেছে আমার স্বামীর নাম আব্দুল করিম। দ্বিতীয়বার জাল ভোট যখন দিতে গিয়েছে তখন বলেছে যে আমার স্বামীর নাম আব্দুল সালাম। বলেন, যে মহিলা স্বামীর নাম পাল্টায় ফেললো সাক্ষীদের সামনে, রাষ্ট্রীয় ডকুমেন্টে তার নাম উঠল যে স্বামীর নাম আব্দুল করিম, প্রথমবার ভোটে বলেছে, দ্বিতীয়বার সিল মারার সময় জাল ভোট দেওয়ার সময় বলল যে আব্দুল সালাম। বলেন ওর ওই স্বামী আছে? এখন এই মহিলা যদি আবার আব্দুল করিমের সাথে সংসার করে আবার বাচ্চা জন্ম দেয়, ওটা তো হারামজাদাই জন্ম হবে, মানুষ জন্ম হবে না। আর একবার বলা ঠিক কিনা? ফতোয়াটা আমি দিলাম, ক্ষমতা থাকলে পাল্টাইয়েন। কারণ যে মহিলা লিখিতভাবে রাষ্ট্রীয় কাগজে সাইন কইরা বলে যে স্বামীর নাম অমক, কারণ ওই জায়গায় তো আরেকজনের ভোট দিতে গেছে, সেই জায়গায় ভোট দিতে গিয়া স্বামীর নাম পাল্টানো লাগছে, বাপের নাম পাল্টানো লাগছে। জোরে বলেন ঠিক কিনা? যেই সন্তান প্রথমবার ভোট দিতে গেল, প্রথমবারে ভোট ঠিকই লিখলো, বল বাপের নাম কি? কয় এনামুল হক। বাপের নাম কি? কয় আব্দুর রশিদ। ভালো কথা, প্রথমবারে ঠিক মতো ভোট দিল, এরপরে ও আর ভোট দিল না, 10টা ভোট দিয়ে চলে এলো। বুকে থাবা মেরে বলে আমি একাই 10টা দিছি। প্রিজাইডিং অফিসার কয় আচ্ছা ঠিক আছে, নিয়ে নেন, আপনার বাপের নামটা লেখেন। এবারও বাপের নাম লিখতেছে আব্দুর রহিম, আব্দুল বাসেত। যেই লোকটা ভোট দিতে গিয়া রাষ্ট্রীয় ডকুমেন্টে বারবার বাপের নাম পাল্টায়, যার বাপের নামে ঠিক থাকে না, এমনকি কিরামুন কাতেবিন পর্যন্ত উলট পালট হয়ে যাচ্ছে যে কি রে ওর বাপের নাম কয়টা লেখবো। কতক্ষণ না খায় কিরামুন কাতেবিন তো টাস্কি লাগে যাচ্ছে, ওর বাপের নাম একবার বলতেছে আব্দুল সালাম, একবার বলছে আব্দুল করিম, একবার বলছে এনামুল হক। তো সব বোনাস কি করবো, কি দিকি লাগবো, কিরামুন কাতেবিনও অফ হয়ে গেছে। এখন যার বাপের নাম খালি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় বাপ পাল্টায়, ওটা কি সন্তান? সুসন্তান না কুসন্তান? কথা বলেন না কেন? যার বাপের নামে ঠিক থাকে না, ওলট পালট হয়ে যায়, রাষ্ট্রীয় ডকুমেন্টে ওলট পালট হয়ে গেছে, ও কি ভালো ছেলে আছে নাকি হারামজাদা? কথাগুলো ছোট, কিন্তু বুঝে নিতে যাবেন অনেক বড়। প্রিয় হাজেরিন, কোন হারামজাদার সাথে
কোন হালাল সন্তান কোন মেয়ের বিবাহ হতে পারে না, কারণ কাফের যদি হয়ে যায় তার স্বামী, আর স্ত্রী যদি থাকে মুমিন, কাফের আর মুমিনের সংসার থাকে না, ওটা তালাক হয়ে যায়। এইবার বিবাহ বন্ধন কন্টিনিউ হতে থাকলো, বাচ্চা জন্ম দিল 5-7টা, প্রত্যেকটা বাচ্চার ব্যাপারে হিসাব আসবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ জাল ভোট হইলেও তার মুড়ি বইগুলো তো রাষ্ট্রীয় অফিসে জমা থাকে। জোরে বলেন, জমা থাকে না? প্রিয় হাজারিন, বিষয়টা আপনি বুঝতে পারছেন না যে কি পরিমাণ জালিয়াতি হয়েছে দেশে। আর এই জালিয়াতির কারণেই আমার আল্লাহ জালিয়াতদেরকে বাঁচাবার জন্য আল্লাহ বলছেন, কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে কাফের হয়? জোরসে বলেন, কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে একটা মানুষের বাচ্চা কাফের হয়? একটা আয়াতের মধ্যে যদি 10টা হুকুম থাকে, তো একটা হুকুম অমান্য করলে সে কাফের। তাহলে আমরা নিজেরা কুফরি করে অন্যায় করেছি, নিজেরা তাদেরকে বসাইছি, এরপরে নিজেরাই নিজের ফান্দে পড়ছি। আরেকবার বলেন ঠিক কিনা? ফান্দে পড়িয়া বগা কান্দে হেরে। এই শেষ পর্যন্ত 15 বছর ধরে ফান্দে পড়িয়া কান্দা কান্দা শেষ পর্যন্ত দোয়া ইউনুস পড়া কোন রকমে আমরা বেঁচে আছি। কথা কন না কে? এখন তো দোয়া ইউনুস পড়ে বেঁচে আছেন। খারাপ লাগতেছে আমার কথা?